নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি লোটে মাছের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে বানাবো গোটা লোটে মাছের ঝুড়ি, তাও আবার 10 মিনিটে। লোটে মাছগুলো দেখুন ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার লোটে মাছগুলো আমি গ্যাস ধরিয়ে দেবো। আর তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি মশলাটা। দেখুন, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আমি সব কেটে নিয়েছি পরিমাণ মতন। লোটে মাছে আদা, রসুন আর পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিতে হয়। গ্যাস ধরিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে তাতে নুন আর হলুদটা দিয়ে জলটা একটু গরম হয়েছে, মাছগুলো আমি সব দিয়ে দিলাম। মাছগুলো 1 থেকে 2 মিনিটের মতন একটু ফুটে উঠবে। আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে সব তুলে নিচ্ছি। এবারে মাছটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এবার আমি মাঝখানে কাঁটাটা বেছে ফেলছি। দেখুন, আপনারা বন্ধুরা এইভাবে কাঁটাটা বেছে নেবেন, একটা কাঁটাও থাকবে না। বাচ্চারাও সবাই খুব মহা আনন্দে খাবে, একটু অসুবিধা হবে না। এবারে মাছটা ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এবারে একটা ছাঁকনি নেব বড়, আমি ছাঁকনি নিয়ে সেই ছাঁকনির মধ্যে মাছটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এরকম একটা ছাঁকনি আপনাদের যদি না থাকে তাহলে আপনারা ঝুড়ির মধ্যেও করতে পারেন, তবে খুব ঘন ঝুড়ি হলে ভালো হয়। আর সেটাও যদি না থাকে তবে একটা ন্যাকড়ার মধ্যে মাছটা দিয়ে নেবেন, তাহলে জলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। আমি 1 মিনিট 2 মিনিট রেখে দিচ্ছি ছাঁকনির মধ্যে মাছটা রেখে। ছাঁকনিটা যেহেতু বড় আমার, তারপর আপনাদের দেখাচ্ছি এর মধ্যে যে এক্সট্রা জল ছিল সেই জলটা দেখুন বেরিয়ে গেছে। তার মানে মাছে আমার একটু আর জল নেই। দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলটা বেরিয়ে গেছে মাছের। এবারে আমি গ্যাস ধরিয়ে নেব, ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে গরম করে নেব। আর গরম করে নিয়ে তার মধ্যে দেব সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। গোটা গরম মশলাটা দিয়ে আমি 1 মিনিট মতন তেলের মধ্যে একটু ভেজে নেব। খুন্তি দিয়ে একটুখানি আমি গোটা মশলাটা একটু ভেজে নিচ্ছি। আপনারাও এইভাবে ভেজে নেবেন। আর লোটে মাছ যেহেতু আমি ওই জন্য সর্ষের তেলেই রান্না করব। এইভাবে আপনারা ভেজে নেবেন আর তেলটা পরিমাণ মতন দিয়ে দেবেন। ভাজা প্রায় হয়ে গেছে মশলাটা। এবার আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা তেলের পরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেবেন। আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি, আপনারা কম করে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেবেন। এইভাবে পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট একটু তেলের পরে ভালো করে ভেজে নিলে কি পেঁয়াজটা একটু সামান্য নরম হয়ে যাবে। এবারে আমি দেব রসুন কুচি, আদা কুচি সব দিয়ে দেবো। আমি এখানে মশলাগুলো সব কুচানোই নিয়েছি। কুচানো নিলে লোটে মাছের ঝুড়িটা খেতে আরও টেস্ট হয় আর ভালো লাগে খেতে। আপনারা বন্ধুরা এইভাবে একবার লোটে মাছ রান্না করবেন, লোটে মাছের ঝুড়ি 10 মিনিটে তৈরি হয়ে যাবে। আর গোটা লোটে মাছ যখন আমরা ঝুড়ি করি তার মধ্যে দেখবেন একটা ছোট ছোট সেই কাঁটাগুলো কিন্তু মেশে না, থেকেই যায়। আর এইভাবে লোটে মাছ বন্ধুরা রান্না করবেন, একটা কাঁটাও থাকবে না। বাচ্চারা খুব আনন্দে খেয়ে নেবে। আর লোটে মাছ তো চোখের পক্ষে খুব উপকার। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আপনারা বুঝে শুনেই দেবেন, যে যেরম খাবেন। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা বুঝে শুনে দেবেন, আপনারা যে যেরম ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন। এবারে দেব টমেটো কুচি, যে টমেটোটা কেটে রেখেছি সেই কুচিটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি 5 মিনিট খুব ভালো করে কষাবো। এইভাবে মশলাটা যত ভালো কষানো হবে পেঁয়াজটা তত নরম হয়ে যাবে। আর তরকারিটা লোটে মাছের ঝুড়িটা খেতেও ভালো হবে। এইভাবে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন। 5 মিনিট কষাতে হবে না, মোটামুটি 3 মিনিটের মতন কষালেই পেঁয়াজটা নরম হয়ে যাবে। এইভাবে কষিয়ে নেবেন। এবারে কষানো হয়ে এসছে প্রায় আমার পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে লোটে মাছ আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য, ঝরে গেছে। এবার আমি দেখুন মাছটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে, মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন একটুও জল নেই লোটে মাছে, খুব তাড়াতাড়ি আমার মাছটা রান্না হয়ে যাবে। ওই জন্য বললাম 10 মিনিটের মধ্যে লোটে ঝুড়ি তৈরি হয়ে যাবে।
একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে ট্রাই করুন, খেতে খুব সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাবে। এইভাবে রান্না করবেন, মাছটা খেতেও ভালো হবে আর মাছের যে একটা লোটে মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, যে যেরম ঝাল খায়। কারোর যদি ঝাল বেশি প্রয়োজন খেতে হয় তাহলে এই লঙ্কাগুলো ডলেও খেতে পারবে, ওই জন্য গোটা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমার লোটে মাছের ঝুড়ি হয়ে গেছে। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে লোটে মাছের ঝুড়ি করবেন, দেখবেন খুব সুন্দর খেতে হবে আর খুব তাড়াতাড়ি লোটে মাছের ঝুড়ি রান্না হয়ে যাবে। এবার লোটে মাছটা যদি আমি কাঁচা দিতাম তাহলে এখানে কাঁটাগুলো থেকে যেত আর অনেক সময় লেগে যেত। একটা লোটে মাছের ঝুড়ি করতে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট লেগে যায়, সেখানে আমার 10 মিনিটে লোটে মাছ এইভাবে ঝুড়ি হয়ে যাবে। হয়ে এসছে রান্না প্রায় বন্ধুরা। আর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা আর দেখানো হয়নি আপনাদের, যেটা আমি দিয়েছি। লোটে মাছের গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা জানাবেন।